যখন সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শান্তভাবে পরিচালিত হচ্ছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যখন বজায় চলেছে, ঠিক সেই মুহূর্তে এই পেনশন স্কিম প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে। জুলাই থেকে তারা সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একমাত্র পারেন এই পেনশন স্কিম বাতিলের মাধ্যমে আপনি সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকলের জীবনকে নিশ্চিত করতে। আপনারা অবগত হয়েছেন যে বৈষম্যমূলক পেনশন স্কিম বাস্তবায়ন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার চেষ্টা করছে। যে বৈষম্য, সেই বৈষম্যকে সামনে রেখেই এই বাংলাদেশের জন্ম দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই পেনশন স্কিম প্রজ্ঞাপন জারির মাধ্যমে বঙ্গবন্ধু যে বৈষম্যের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন, সেই বৈষম্যের যে শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শনকে আজকে ভুলুণ্ঠিত করছে এই পেনশন স্কিম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই দেশ ও দেশের এই মানবতার আপনি সেই দেশের একমাত্র দরদি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বারবার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনি যখন এই জনগণের মানুষের ভোটে চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের কাছে আপনার যখন আস্থা সুদৃঢ় হয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা আপনার সরকারের মধ্যে থেকে এই সরকারকে সমালোচিত করার মাধ্যমে যখন সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শান্তভাবে পরিচালিত হচ্ছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যখন বজায় চলেছে, ঠিক সেই মুহূর্তে এই পেনশন স্কিম প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে ইতিমধ্যেই শিক্ষক সমাজ তাদের ক্লাস বর্জন করেছে। আগামী জুলাই থেকে তারা সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা করেছে। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সেই একই ধারাবাহিকতায় তাদের নিজস্ব অধিকার আদায়ের লক্ষ্যে আজকে এইখানে দাঁড়িয়ে আমরাও প্রতিবাদ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই দেশের মানুষের জন্য যারা রাস্তায় শুয়ে থেকেছে তাদেরকে বাড়ি ঘর দিয়ে যারা ভালোভাবে যেন একটি বাড়ির মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাধারণ ছাত্রছাত্রীদের হাতে, সেই শিশু সন্তানদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে আপনি যেই আর্থিকভাবে সকল পরিবারকে যে সাপোর্ট দিয়ে চলেছেন, সেই নেত্রী আপনি। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একমাত্র পারেন এই পেনশন স্কিম বাতিলের মাধ্যমে আপনি সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকলের জীবনকে নিশ্চিত করতে। তাই আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনতিবিলম্বে এই পেনশন স্কিম বাতিল করে, যেই পেনশন স্কিম আমরা মনে করি একটি ইন্স্যুরেন্স কোম্পানির স্কিম, সেই ইন্স্যুরেন্স কোম্পানির স্কিমকে বাতিল করে আপামর জনসাধারণের আপনি জীবন নিশ্চিত করবেন।